আমি মুহাম্মাদুর রাসূল বলে গেলাম, কখনো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এক নম্বরে হলো আল্লাহর কিতাব। এক নম্বরে কি? তাফসীর শুনতে হলে ধৈর্য লাগবে। আমি আরেকবার এসেছিলাম, এই কথাটা ভূমিকা স্বরূপ বলেছিলাম। তাফসীর একটি মহা সমুদ্রের নাম। সমুদ্রের যত গভীরে যাবেন তত বড় মাছ ধরতে পারবেন। নান্দিনাবাসীকে আমি ধন্যবাদ জানাই, ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানাই। আপনাদের সাহস আছে অনেক, যে 5 দিন ব্যাপী তাফসীরের আয়োজন, এটা সাধারণ কোনো কথা নয়। এখানে ওলামায়ে কেরামেরও প্রয়োজন, শ্রোতারও প্রয়োজন, আয়োজনেরও প্রয়োজন। এত বিশাল আয়োজন আপনারা করেছেন, ওলামায়ে কেরাম করেছেন, এতে আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি হাত উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আজকের সম্মেলন উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন ধরে রাখতে পারবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বরে হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতে উল্লেখ করেন, পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, আল্লাহর যত নিয়ামত আল্লাহ তার বান্দাকে দিয়েছেন। আল্লাহর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি এক একটা সৃষ্টি, এক একটা নিয়ামত। কি বলেন ঠিক কিনা? আল্লাহর যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মাঝে দুইটা নিয়ামত সর্বসেরা। কয়টা নিয়ামত? সর্বসেরা নিয়ামত দুইটা। এক নম্বর সেরা নিয়ামত আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয়, সারা বিশ্বের সকল জিন এবং ইনসানের হেদায়েতের জন্য সর্বশেষ গ্রন্থ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআনুল কারীম সর্বসেরা দুইটি নিয়ামতের এক নম্বর নিয়ামত। এতে খুশি না বেজার? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর সেরা নিয়ামত, যে মহান ব্যক্তির উপরে এই কোরআন নাজিল হয়েছিল, যে মহান ব্যক্তির উপরে এই কোরআন নাজিল হয়েছে, সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সেরা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহর সকল নিয়ামতের সেরা নিয়ামত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সকল সেরা নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহু আকবার বলে সকলেই। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের নবীজি সম্পর্কে ডাক দিয়ে বলেছেন, হে বিশ্ববাসী, মুহাম্মাদুর রাসূল সম্পর্কে তোমাদেরকে কেমনে বুঝাই, এই মহান নিয়ামতের বিবরণ কিভাবে দেই। হে বিশ্ববাসী, সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে বলে দেই। এই মহান ব্যক্তির আগমনে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। এই মহান ব্যক্তির আগমনে রাত্রিবেলায় লক্ষ কোটি তারকাগুলি মিটি মিটি জ্বলতেছে। এই মহান ব্যক্তির আগমনে অন্ধকার রজনীতে আকাশে চাঁদ উকি মেরে ওঠে। এই মহান ব্যক্তির আগমনে সমুদ্রে জোয়ার আসে, ভাটা হয়। এই মহান ব্যক্তির আগমনে তোমরা 24 ঘন্টা অক্সিজেন গ্রহণ করো। হে বনি আদম, সর্বশেষ কথাটা তোমাদেরকে বলে দেই, এই মহান ব্যক্তির আগমনে দৈনিক তোমাদের 24,000 বার শ্বাস প্রশ্বাস হয়। যার ওসিলায় হয় তিনি আর কেউ না, আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন ঠিক কিনা? आदम के लिए
फखर आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। पाकीज़त रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाके रसूल अरबी है, आराम गहे पाके रसूल अरबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, ख्वाबीदा यहाँ रोह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रोह रसूल अरबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, ख्वाबीदा यहाँ रोह रसूल अरबी है। ऐ शायर बैते नबवी याद रहो ये, ऐ शायर बैते नबवी याद रहो ये, बेकायदा जंबिश लब्बे अदबी है। क्या शान है अल्लाह तेरे महबूब नबी की, महबूब खुदा है यो जो महबूब नबी है। बुझ जाए तेरे छींटों से ये अब्र करम आज, जो आग मेरे सीने में मुद्दत से मिली है। সকলে বলেন মারহাবা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জিজ্ঞাসা করি আপনাদেরকে, সর্বসেরা যে দুইটা নিয়ামত, একটা হলো আল কোরআনুল কারীম, আরেকটি সেরা নিয়ামত আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা নিয়ামত এটা কি মুসা নবীর উম্মতকে দিয়েছেন নাকি আমরা পেয়েছি? এতে আমরা গর্বিত, এতে আমরা গর্ববোধ করি। সর্বসেরা যে দুইটা নিয়ামত, দুইটা নিয়ামতেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে সুরে বলেন আল্লাহু আকবার। দুইটি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও যারা দিন ধর্ম মানি না, দিনের পথে চলি না, আল্লাহ বিল্লাহ করি না, আল্লাহকে অনুসরণ করি না, আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না, এর মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, যিনি ইসলাম পূর্ব যুগে তাওরাত কিতাবের জবরদস্ত আলেম ছিলেন। ইসলাম পূর্ব যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। আমার কথা বুঝেন? বুঝে থাকলে আমার দিকে ফলো করে, আমার দিকে খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি একটা ক্লাসে বসেছি, দরসে বসেছি, কোরআনের উপর তাফসীর হবে, উঠা বসা বেয়াদবি, এই কাজটা করবেন না কেউ। যারা বাহির থেকে আসবেন চুপচাপ বসে থাকবেন, যারা বসে আছেন কথা শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন বুজুর্গ বড় আলেম, নাম তার আব্দুল্লাহ বিন সালাম। নামটা কি? আব্দুল্লাহ বিন সালাম তার পরবর্তী নাম। ইসলাম পূর্ব যুগে তিনি যখন বড় আলেম ছিলেন তখন নাম ছিল হুসাইন। হা সাদ ইয়ানুন, হা সিন নয়, হা সাদ ইয়ানুন, হুসাইন। তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ওই কিতাবের বড় আলেম ছিলেন তিনি। তিনি জানতেন পৃথিবীর জমিনে একজন মহামানব আসবেন। ওই কিতাবেও বিবরণ দেওয়া ছিল একজন মহান ব্যক্তি পৃথিবীর জমিনে আসবেন শেষ নবী হয়ে, যার নাম হবে আহমদ। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين মুহতারাম হাদিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিবরণ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর এক রকমের বক্তব্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক রকমের বক্তব্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির আগমনের 570 বছর আগের ইতিহাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার পরিষদের সদস্যরা, তাদেরকে বলা হয়তো হাওয়ারি বলা হয়তো শুনে রেখো আমাকে আমার আল্লাহ তোমাদের মাঝে রাসূল বানায় পাঠাইছেন, যাতে করে আমি তোমাদের সামনের কিতাবের আমি তাসদীক করি, সত্যায়ন করি, আর ভবিষ্যতের একটা সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন, আমি যেন তোমাদের সকলকেই সুসংবাদ প্রদান করি। আমার পরে এমন একজন নবী পৃথিবীতে আসন্ন, আমার পরে এমন একজন নবীর আগমন ঘটবে, আল্লাহু আকবার, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম কি? আহমদ, অতি প্রশংসাকারী, অতি প্রশংসিত। মুহাম্মদ অতি প্রশংসিত, আহমদ অতি প্রশংসিত, অতি প্রশংসার অধিকারী। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার পরে যে একজন নবীর সুসংবাদ দানকারী হিসেবে এসেছি, উনার সুসংবাদ মুসা নবী দিয়েছেন, সকল নবী রাসূল এই মহান ব্যক্তির সুসংবাদ দিয়েছিলেন। সেই হিসেবে ওই সময়কার আলেম যারা ছিলেন তারা জানতেন একজন নবী আসবেন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নাম হবে তার মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলেন সকলে। আগে সবাই জানতেন, শুধু জানতেনই না, ওনার চেহারা মোবারক কেমন হবে, চেহারা, কপালটা কেমন হবে, ব্রুগুলি কেমন হবে, তার চুল মোবারক কেমন হবে, তার চক্ষু যুগল কেমন হবে, ঠোঁটগুলি কেমন হবে, তার মাথা থেকে পা পর্যন্ত ফুল আবয়ব, ফুল বডিটা, এর বিবরণ খাসায়েসুল কুবরার মধ্যে বর্ণনা রয়েছে। আগেকার জমানায় ওই বিবরণ দেখে দেখে আমার নবীজির মূর্তি বানায়াও জাদুকরেরা জাদুঘরে রেখে দিয়েছিল। এমন একজন নবী আসবেন, এমন বিবরণ সম্বলিত ইতিহাস আগে সবার মধ্যে বিরাজমান ছিল। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি আমার আলোচনাগুলো সামনের দিকে নিয়ে যাব, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? একটু খেয়াল করবেন, আলোচনা লম্বা করব না। যেহেতু ওনার ব্যাপারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চর্চা শুরু হয়েছে। কখন থেকে চর্চা শুরু হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে যখন তাকে জান্নাত থেকে যখন জমিনে নামায় দেওয়া হলো, জান্নাত থেকে নামিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যান, আমার আল্লাহ নিজ দায়িত্বে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের পর যুগ ধরে শত বছর যাবৎ দোয়া করতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আল্লাহর দরবারে, ওগো প্রভু, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমাকে যদি রহম না করো, অবশ্যই অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কান্নাকে পছন্দ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাতকে আমার আল্লাহর ভালো লেগেছে, এজন্য দীর্ঘদিন পর্যন্ত আমার আল্লাহ তাকে কান্দাইলেন। একদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ,
বহুদিন যাবত আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি, জানি না আমার কি উপায় হবে। ওগো প্রভু, একটা স্মৃতি আমার মনে পড়ে গেল, একটা স্মৃতি আমার চোখের সামনে ভাসমান। আমাকে যখন তুমি নিজের হাতে বানাইলা, আমার বডির ভিতরে তুমি ফুকে ফুক দিয়ে যখন রূহটাকে অনুপ্রবেশ ঘটাইলা, ওগো আল্লাহ, আমি যখন চক্ষুষ্মান হয়েছিলাম, আমি আমার চক্ষু যুগল দিয়ে যখন আমি তোমার দিকে তাকাইছিলাম, ওই সময় তোমার আরশের উপরে একটা কালেমা লেখা দেখেছিলাম। ওই কালেমার মধ্যে দুইটা বাক্য রয়েছে, এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে সকলেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো প্রভু, ওই দিন আমি চিন্তা ভাবনা করি নাই, আজকে আমার যুগের পর যুগ, শত শত বছর পরে আমার মনে হয়েছে আল্লাহ নামের সাথে যে মুহাম্মাদের নাম আছে, অবশ্যই সে তোমার কোনো প্রিয় বান্দার নাম লিখেছ। ওগো আল্লাহ, আমি তোমার ওই প্রিয় বান্দা মুহাম্মাদের উসিলায় তোমার দরবারে দোয়া করতেছি, মুনাজাত করতেছি, আমার দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মুহাম্মাদুর রাসূলের শব্দটা শুনিয়া ওই উসিলায় আমার আল্লাহ আদমের দোয়া কবুল করেছেন। সকল নবী রাসূলের মধ্যে তার চর্চা ছিল। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের সামনে মুহাম্মাদুর রাসূলের ফজিলত বর্ণনা করতেছেন, শুনো আমার বান্দারা, তোমরা তো আমার জীবদ্দশায় আমার বান্দা, আমার পরে বংশের ধারাবাহিকতায় অনেক মানুষ পৃথিবীর জমিনে আসবে। আমার বংশের মধ্যে এমন একজন নবী আসবেন, এমন একজন রাসূল আসবেন যার অনেক অনেক ফজিলত। সারা সময়টা বক্তব্য দিতে গিয়া মুহাম্মাদুর রাসূলের ফজিলত বর্ণনা করেছেন। ছেলেরা জিজ্ঞেস করতেছেন, আব্বা জান, আপনি হলেন আদি পিতা, সবার মুরব্বী, আর আপনি এমন একজন ব্যক্তির প্রশংসা করতেছেন যাকে আমরা এখনো দেখি নাই, আর কোনো কথা আপনি বললেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, বাবারা শোনো, আমার যতদিন হায়াত আছে এতদিন পর্যন্ত যদি এই মুহাম্মাদের বর্ণনা দেই, মুহাম্মাদের ফজিলত বর্ণনা করি, এরপরও বর্ণনা করে শেষ করা যাবে না। হে আমার সন্তানেরা, আল্লাহর কাছে যদি কোনো জিনিস চাও, নবুয়ত চাইও না, নবুয়ত চাইও না, আল্লাহর কাছে চাইবো, গো আল্লাহ আমাকে নবী না বানাইয়া মুহাম্মাদের উম্মত বানাইবা। আল্লাহু আকবার বলে সকলেই। মুহতারাম হাজিরিন, নবী রাসূলদের মধ্যে ছিল চর্চা হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন। এই মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন, গো আল্লাহ আমাকে তুমি এই অবস্থা না দিয়া যদি মুহাম্মাদের উম্মত বানাইতে কতই না ভালো হইতো। ঈসা রূহুল্লাহ পর্যন্ত একই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করেছেন। পৃথিবীর জমিনে কিয়ামতের আগে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য উম্মতে মুহাম্মদী বানায়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে জমিনে পাঠিয়ে দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, আব্দুল্লাহ বিন সালাম, তিনি আগে থেকে জানতেন। একজন কষ্ট হইতেছে আপনাদের, একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন, তার চেহারা মোবারক কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তার বাচন ভঙ্গি কেমন হবে, তার হাসিটা কেমন হবে, সব তিনি জানতেন। সাধারণ আলেম নয়, তাফসীরে কিতাব প্রত্যেকটা কিতাবে লিখছেন একজন জবরদস্ত আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি যখন জানতে পেরেছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না, কোথায় এসেছেন? মদিনায় এসেছেন তাকে পরীক্ষা করার জন্য। আসল নাকি নকল, আসল মুহাম্মদ নাকি নকল মুহাম্মদ, বুঝেন না বিষয়টা? পরীক্ষা ছাড়া তো বের করা যাবে না, নাকি বের করা যাবে? কথার উত্তর জোরে জোরে দিতে হবে। আসল নকল কিন্তু খুঁজে বের করার দায়িত্ব আপনার এবং আমার। আমার কপালে লেখা নাই আমি আসল, ওনার কপালে লেখা নাই উনি নকল। আমি আসল নাকি নকল এটা বোঝার জন্য ক্যাপাসিটি, বুদ্ধি, সুস্থ মস্তিষ্ক আল্লাহ আমাদের সকলকে দিয়েছেন। জোরে সোরে বলেন ঠিক কিনা? আসল নকল বোঝার জন্য পরীক্ষা লাগে, আসল নকল বোঝার জন্য গুণাগুণ লাগে, চিন্তা লাগে, চেতনা লাগে। যে কথাই বললো সে কথাই মেনে নিলাম, এটা ইসলাম নয়, এটা শিক্ষা নয়, এটা আদর্শ নয়। বরং মানুষকে আমার আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্কটাকে কাজে লাগায়া ভালো জিনিসকে বের করে আনা এটা মানুষের কাজ।
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য না, উদাহরণস্বরূপ বলছি, তিনি তার সর্বশেষ শায়েখের কাছ থেকে যখন বিদায় হবেন, যে হুজুর আমি তো বাবার রাজত্ব ছেড়ে এসেছি, আমি ছিলাম যুবরাজ, একজন চৌধুরী সাহেবের সন্তান ছিলাম, আমি মুহাম্মদুর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য ঘর ছেড়ে চলে এসেছি। আপনি চলে যাচ্ছেন, আরও ইতিপূর্বে আরও দুইজন উস্তাদ চলে গেছেন, আপনি চলে যাওয়ার পরে কার কাছে যাব? ওই উস্তাদ চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলছিলেন, বাবা আমার পরে ঈসাই পণ্ডিত আর একজনও পৃথিবীর জমিনে বেঁচে নেই, তবে তোমাকে একটা কথা বলে দেই, যদি তুমি কোনোদিন আরব দেশের ওই খেজুর গাছ বিশিষ্ট ইয়াসরিব নামক স্থানে তুমি যাইতে পারো, ওই জায়গায় একজন নবীর আগমন ঘটবে, নাম হবে তার মুহাম্মদ, জন্ম হবে তার মক্কায়, হিজরত করে তিনি মদিনায় পদার্পণ করবেন, ওই সময় যদি তার সাথে সাক্ষাৎ করতে পারো, তার কাছে চলে যাইবা, তার শিষ্যত্ব গ্রহণ করবা এবং তাকে আমার সালাম জানাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি তার উস্তাদের কাছে তখন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো যাব, আল্লাহ হায়াত দিলে সেখান পর্যন্ত আমি চেষ্টা করব, যদি সেখানে মুহাম্মদকে খুঁজে পাই, আসল মুহাম্মদকে আর নকল মুহাম্মদকে, এটা বোঝার জন্য কিছু আলামতের কথা বলে দেন। কষ্ট হইতেছে? বোঝার জন্য কিছু আলামতের বর্ণনা দেন। তখন বলছেন, শোনো, তিনটা আলামতের কথা বলে দেই। এক নম্বর আলামত, এই মুহাম্মদ তিনি হলেন কুরাইশ বংশের ব্যক্তি, আর কুরাইশ বংশের মানুষের জন্য সদকার মাল খাওয়া হারাম। সদকা মান্নত, সদকার মাল তিনি খাবেন না, এগুলো তার কাছে নিয়ে গেলে দেখবা তিনি গ্রহণ করবেন না। দুই নম্বর আলামত, তার কাছে যদি কেউ হাদিয়া দেয়, হাদিয়া হলো বিনা উদ্দেশ্যে মোহব্বত করে কাউকে কিছু দেওয়া, বিনা স্বার্থে মোহব্বত করে কাউকে কিছু দেওয়া। মোহব্বতটাও একটা স্বার্থ, তবে এটা অন্য কোনো স্বার্থের উপর আঘাত আসে না। মোহব্বত করে কাউকে কিছু দেওয়া, এটা হলো হাদিয়া। তার কাছে হাদিয়ার সম্পদ দিলে, হাদিয়ার মাল দেওয়া হলে তিনি সেটা গ্রহণ করবেন। তিন নম্বর, তার দুই কাঁধের মাঝখানে দেখবা মোহরে নবুয়ত আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না, নাকি আমার কথা কিছু বুঝেন টোঝেন না? সালমান ফারসি তিনিও সেভাবে আসল নকল খুঁজে বের করার জন্য লম্বা ইতিহাস, খেজুর গাছের আগায় ছিলেন, তার মালিক নিচে বসা, মুনিবের চাচাতো ভাই দৌড়ে এসে বলছে, শোনো, ওই আমাদের মদিনায় একজন লোক আসছে মক্কা থেকে, তার নাম নাকি মুহাম্মদ, তার সাথে কিছু লোক আসছে, তাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। এই কথা শুনিয়া উপর থেকে সালমান ফারসি বলতেছেন, খালাইলাইয়া লা ওয়াল্লাহি মা আনা মিনকুমা, খালাইলাইয়া লা ওয়াল্লাহি মা আনা মিনকুমা, ইযা আলামুন মিন আলি লাইলা বাদালিয়া, ইযা আলামুন মিন আলি লাইলা বাদালিয়া। গোলাম তিনি 10 জনের গোলামি করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, সব ইতিহাস বলার জন্য বসি নাই, ওখান থেকে বলছেন, কি বলছেন আপনারা? এই কথা বলতে বলতে নিচে নেমে আসছেন, যে আপনারা একটু পূর্বে যে মুহাম্মাদের নাম বলেছিলেন একটু আবার বলেন তো। এই কথা বলতেই তার মুনিবে তার গালে একটা থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ বলেন। যাই হোক, এই সালমান ফারসি তিনি সন্ধ্যাবেলায় কিছু সৎকার মাল নিয়ে নবীজির কাছে গেছেন। শুনেছি হিজরত করে চলে এসেছেন, বাড়ি ঘর ছেড়ে চলে এসেছেন, আপনাদের কাছে টাকা পয়সার প্রয়োজন, আমি কিছু সৎকার মাল নিয়ে এসেছি, এটা গ্রহণ করুন। আমার নবীজি বলেছেন, আমি তো সদকার মাল খাই না, সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসছে তারা অনেকে অভাবী আসে, তাদেরকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসির মনে আশা পূরণ হয়ে গেল, একটা তার পায়ে গেছে। 2-3 দিন পর আরও কিছু টাকা সংগ্রহ করে হাদিয়া হিসেবে নিয়ে গেছেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়া হাদিয়া গ্রহণ করেছেন। ইতিহাসে পাওয়া যায়, শামায়ের তিরমিজির মধ্যে বর্ণনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ আতর হাদিয়া দিত, আতর খুশবু আতর যদি কেউ হাদিয়া দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেটা কবুল করে নিতেন। এবং তিনি বলেছেন, 3টা জিনিস আমার পছন্দ, এর মধ্যে 1 নম্বর পছন্দ হলো আতর, খুশবু আমার 1 নম্বরে পছন্দ। 2 নম্বর হলো নেককার বিবি, নেককার স্ত্রী, আমি মুহাম্মদুর রাসূলের 2য় নম্বরে পছন্দ। 3 নম্বর হলো নামাজে খুশুর সাথে নামাজ পড়লে আমার চোখের শীতলতা আসে, ওই নামাজ আমার 3 নম্বরে পছন্দ। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, সালমান ফারসি 2 নম্বর যখন পেয়ে গেলেন, হাদিয়ার মাল গ্রহণ করেছেন,
এরপরে একদিন আসরের নামাজের পর একটি জানাজার অনুষ্ঠানে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করেছেন। এই সালমান ফারসি নবীজির পিছনে পিছনে ঘুরে, উদ্দেশ্য হলো তার মোহর নবুয়ত দেখতে হবে। একটা পাইলাম, দুইটা পাইলাম, 3 নম্বর আলামত না পাওয়া পর্যন্ত আমি আসল মোহাম্মদ চিনতে পারতেছি না। আমার নবী সাথে সাথে বুঝে ফেলেছেন এই সালমান কেন এসেছে, তিনি সুন্দর মতো বুঝে ফেলেছেন। তার শরীর থেকে চাদর মোবারক সরাই দিলেন। সাথে সাথে সালমান ফারসি আমার নবীজির 2 কাঁধের মাঝখানে মোহর নবুয়ত দেখে ফেলেছেন। হযরতে সালমান সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছেন। মুহতারম হাজিরিন, তারই ধারাবাহিকতায় আব্দুল্লাহ বিন সালাম একজন বড় আলেম ছিলেন। শুনেছেন মদিনায় মুহাম্মদের আগমন ঘটেছে, তিনি শুনেছেন মদিনায় মুহাম্মদুর রাসূলের আগমন ঘটেছে। তিনি নিয়ত করেছেন তার কাছে যাব, আমি তার কাছে গিয়ে আসল মুহাম্মদ নাকি নকল মুহাম্মদ খুঁজে বের করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন সালাম তিনি বলতেছেন, আমি যখন তার কাছে গিয়ে হাজির হলাম, এই মুহাম্মদের দরবারে হাজির হলাম, আমি তার চেহারা দেখে বুঝেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরাফতু ওয়াজহাহু লাইসা বিকাজ্জাবিন। তার চেহারাটা এমন চেহারা, এর মধ্যে মিথ্যার কোনো লেশমাত্র খুঁজে পাওয়া যাবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না, নূরে নূরান্বিত চেহারা, এত সুন্দর ঝলমলে চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ যারা মিথ্যা কথা বলে আলামত দেখে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়। আমি সর্বপ্রথম আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, এই ব্যক্তির যে চেহারা দেখতেছি, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আজকে যদি নিভু নিভু চেরাগের মতো সুবহানাল্লাহ পড়েন, আরো তো 4 দিন বাকি রয়েছে। একটা সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে, যত জোরে হবে, যত দূর পর্যন্ত যাবে, এত দূরের মাঝখানে যতগুলো গাছপালা রয়েছে, গাছের পাতালতা রয়েছে, ডালপালা রয়েছে, এই সবগুলি আপনার পক্ষে আমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবেন। মাশাআল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম তিনি বলতেছেন, আমি যখন গেলাম, আমি যাওয়ার পরে সর্বপ্রথম তার চোখে চোখ রেখে তার ফেসটা যখন আমি দেখেছি, এত সুন্দর ধবধবে সাদা, সুন্দর একটা লাবণ্যময় চেহারা, লাবণ্যতায় ভরপুর চেহারা। এই মহান ব্যক্তি এত ভক্তি শ্রদ্ধায় ভরপুর হয়ে যায়, তার চেহারা দেখলেই হৃদয়ে মনে ভক্তি শ্রদ্ধার সৃষ্টি হয়। এই মানুষটা মিথ্যুক হতে পারে না, অর্থাৎ তার বিশ্বাস হয়েছে এই ব্যক্তি আল্লাহর রাসূল। এবার বলতে 2 নম্বর কথা, আমি যখন এই মুহাম্মদের দরবারে হাজির হলাম, সর্বপ্রথম তার কাছে শুনেছি ফাকালা ইয়া আইয়ুহান নাস। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আমি যখন তার কাছে হাজির হলাম, 1 নম্বরে তার চেহারা, 2 নম্বরে বলতেছেন তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আতিমুত তুআম ওয়া আফসুস সালাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাম। তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন সালাম বলেন, এই মুহাম্মদের সাথে সর্বপ্রথম কথা বলতে গিয়া তার পাশে দাঁড়িয়ে থেকে সর্বপ্রথম যে শব্দগুলো শুনেছিলাম, এই মুহাম্মদুর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আতিমুত তুআম, একজন আর একজনকে খাবার খাওয়াও, খানা খাওয়াও, মেহমানদারি করো। সুবহানাল্লাহ বলবেন না? একজন আর একজনকে খাবার খাওয়াও, একজন আর একজনকে খাবার খাওয়াও, মেহমানদারি করো, মেহমানদারি করো। 2 নম্বর কথা বলেছিলেন ওয়া আফসুস সালাম, একজন আর একজনকে সালাম বিনিময় করবা, সালাম বিনিময় করবা। এক মুসলিম আর এক মুসলিম, কথা মনে থাকবে? হ্যাঁ, 2টা কথা বলছি। কয়টা কথা? 1 নম্বর কি বলছি? নবীজির চেহারা দেখে বুঝে ফেলছেন এই চেহারাটা, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা বলেছেন, তার মুখ থেকে সর্বপ্রথম যে বাক্যগুলো শুনেছি, যে কথাগুলো শুনেছি, এগুলো জনসেবামূলক কথা, সৃষ্টির সেবামূলক কথা, সমাজের সেবামূলক কথা, আত্মীয়দের সেবামূলক কথা, নিঃস্বার্থে কথা বলেছেন।
খাবার খাওয়াও, সালাম আদান প্রদান করো, আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করো। এত সুন্দর বক্তব্য তিনি দিয়েছেন। মুহতারাম হাদিরিন, এবার বলতেছেন আরেকটা কথা, যে আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, যখন আমি প্রথম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন, ওই পর্যন্ত একটা ইতিহাস বললাম। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, আমি যখন শুনেছি, দূর থেকে আওয়াজ পেয়েছি, আমার কানে আওয়াজ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন, তখন আমি খেজুর গাছের আগায় ছিলাম, খেজুর গাছের আগা পরিষ্কার করতেছিলাম। এই সময় উপর থেকে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে বলতে নিচের দিকে চলে আসছেন। এই সময়ে তার সাথে তার গাছের নিচে উপস্থিত ছিলেন তার ফুফু, নাম ছিল খালেদা বিনতে হারেস। আব্দুল্লাহ বিন সালাম যখন আল্লাহু আকবার বলতে বলতে গাছের উপর থেকে নিচের দিকে আসতেছেন, তার গাছের নিচে দণ্ডায়মান ছিলেন, দাঁড়ানো ছিলেন, নাম তার খালেদা বিনতে হারেস। তিনি ছিলেন আব্দুল্লাহ বিন সালামের ফুফু। তিনি বলতেছেন, ও আব্দুল্লাহ, ও হোসাইন, তুমি এক মুহাম্মদের আগমনের সংবাদ শুনে যতটুকু খুশি হয়েছ, এত খুশি তোমাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার তো মনে হয় আমরা যে নবীকে অনুসরণ করি, মুসা নবী, ওই মুসা নবী আসলেও তুমি এত খুশি হইতা না। কথা বুঝেন? ভাতিজাকে উদ্দেশ্য করে ফুফু বলতেছেন, এত জোরে জোরে আল্লাহু আকবার বলা, এত সুন্দর খুশি প্রকাশ করা, মুহাম্মদের সংবাদ শুনে যে খুশিটা তুমি প্রকাশ করেছ, আমার তো মনে হয় আমরা যে নবীকে মানি, মুসা নবী, ওই মুসা কালিমুল্লাহ, তিনি আসলেও তুমি আজকে এত খুশি হইতা না। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, ফুফু, আমি তোমাকে বলি, মুসা নবী যে প্রজাতির, এই মুহাম্মদ সেই প্রজাতির। অর্থাৎ মুসা নবী আল্লাহর রাসূল, এই মুহাম্মদ তিনিও আল্লাহর রাসূল। তারা একজন আরেকজনের জাতি ভাই, একজন আরেকজনের জাতি ভাই। সুতরাং আমি মুহাম্মদুর রাসূলের জন্য খুশি প্রকাশ করা মানে মুসা নবীর জন্য খুশি প্রকাশ করা, মুহাম্মদুর রাসূলের জন্য খুশি প্রকাশ করা মানে ঈসা নবীর জন্য খুশি প্রকাশ করা, মুহাম্মদুর রাসূলের জন্য খুশি প্রকাশ করা মানে আদম নবীর জন্য, আদম ও সফিউল্লাহর জন্য খুশি প্রকাশ করা, মুহাম্মদুর রাসূলের জন্য খুশি প্রকাশ করা মানে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য খুশি প্রকাশ করা। একজনকে আরেকজন থেকে আলাদা করা নয়, কেননা কারণ একজন আরেকজনের জাতি ভাই। এই কথা বলে নবীজির দরবারে চলে গেছেন। গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে মুশাররফ ইসলাম হয়ে গয়া, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, তিনি তো অনেক বড় আলেম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার ভিতরে একটা ভাব সৃষ্টি হয়েছে যে ইহুদিদের জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের জন্য শনিবারের দিবসটা ছিল সম্মানিত দিবস, ইবাদতের দিন। কোন দিবসটা? শনিবার দিনটা ছিল ইবাদতের দিন। মুহাম্মদী শরীয়তে ইসলাম ধর্মে আসার পর শুক্রবার হয়ে গেল ইবাদতের বিশেষ দিন। তিনি মনে মনে ভাবতেছেন, শুক্রবার তো ইবাদত করা ফরজ, জুমার নামাজ পড়তেছি। শনিবারে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার সম্মানিত দিন। একদিক থেকে শুক্রবার দিবসটাও আমি মেনে চলব, আর শনিবার দিবসে ইবাদত করা যাবে না, ইসলামে এমন কোনো বিধান নাই। কথা বুঝবেন? শনিবার দিবসে কোনো ইবাদত করা যাবে না এমন কোনো বিধান ইসলামে নাই। সেই হিসাবে আমি শনিবার দিবসটাকেও সম্মান করতে পারি, এতে নিষেধাজ্ঞা নাই। তিনি বড় আলেম, তো ইজতিহাদ করতেছেন। তিনি ইজতিহাদ, নিজস্ব মেধা দিয়া একটা সমাধান বের করে আনা, ইজতিহাদ। শুক্রবার দিন মুসলমানদের জন্য সম্মানিত দিবস, শনিবার দিন পালনীয় নয়, কিন্তু নিষেধাজ্ঞাও নাই, কেউ যদি সম্মান করে অসুবিধা নাই। এবং মুসা নবীর জমানায় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুহাম্মদুর রাসূলের শরীয়তে
উটের গোশত হালাল, কিন্তু খাওয়াটা ফরজ নয়। কথা বুঝতেছেন? মুসা নবীর জমানায় উটের গোশত ছিল হারাম। মুহাম্মদী শরীয়তে আসার পর উটের গোশত খাওয়া হালাল, কিন্তু খাওয়াটা ফরজ নয়। কথা বুঝছেন? হালাল, কিন্তু না খাইলে অসুবিধা নাই। এই দুইটা জিনিসকে সামনে এনে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমি মুসলমানদের এই ধর্মটাও সুন্দর মতো বাস্তবায়ন করব। আগে থেকে যেহেতু শনিবার দিবসটাকে সম্মান করে আসতেছিলাম, এখন আমি শনিবার দিবসটাকে সম্মান করে যাব। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই সংবাদ এই পর্যন্ত একটু থাকেন। এই সিদ্ধান্ত যখন তিনি নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, আল্লাহু আকবার বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এই কারণে ওই আব্দুল্লাহ বিন সালামকে এবং তার মতো যারা আছে তাদেরকে সবক দেওয়ার জন্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইসলাম মানবা, আগের শরীয়তের আগের তরিকার কিছু মানবা হবে না, হবে না, হবে না। ইসলামে যখন অনুপ্রবেশ করেছ, ইসলাম যখন গ্রহণ করেছ, ইসলামী অনুশাসনেই তোমাকে বাস্তবায়ন করতে হবে। বললাম একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল হলো তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন নব মুসলিম ইহুদিদের বড় আলেম ছিলেন, তারা আসছেন। একজনের নাম আব্দুল্লাহ বিন সালাম, আরেকজনের নাম সালাবা, আরেকজনের নামটা খেয়াল আসতেছে না। তারা তিনজন আসছেন। এসে নবীজির কাছে অনুমতি চাচ্ছেন, ওগো আল্লাহর রাসূল, আপনিও তো নবী, মুসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আমরা এতদিন পর্যন্ত তার অনুসরণ করে আসছি, সুতরাং দিনের বেলা আমরা কোরআন শরীফের বিধান মেনে চলবো, রাত্রিবেলার কিছু সময়ে আমরা তাওরাতের কিছু আমল করব, আপনি পারমিশন দেন। কেউ কষ্ট হইতেছে নাকি? তাফসির শুনতে, তাফসির আর ওয়াজ কিন্তু ভিন্ন। যে আমি ইচ্ছা করলে জ্ঞানর জ্ঞানর করে গুনগুন করে সুরে সারে তাল মিলায়া আপনাদেরকে ধরে রাখা আমার দায়িত্ব নয়। তাফসির করা হলো আমার দায়িত্ব, শুনে আমল করা হলো আপনাদের দায়িত্ব। কথাগুলো গভীরে শোনার চেষ্টা করবেন। এই তিনজন এসে নবীজির কাছে পারমিশন চাচ্ছেন যে আপনি অনুমতি দিলে দিনের বেলা তো আমরা কোরআন শরীফের বিধান মানতেই আসি, রাত্রিবেলায় আমরা তাওরাতের কিছু অংশ বাস্তবায়ন করব। তখন যদিও নাকি এই তিনজন ব্যক্তির মধ্যে আব্দুল্লাহ বিন সালামের নাম আসছে, তাফসীর ইবনে কাসির আবার এটা খণ্ডনও করা হয়েছে যে না, আব্দুল্লাহ বিন সালাম এখানে আসতেই পারেন না, তিনি অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন। ওনার নাম বাদ দিলে আরো দুইজন আসছেন। তারা যখন অনুমতি নিতে আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করেছেন, যে আয়াত আজকে আমার আলোচ্য বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। সিলমুন সালমুন, সিন লাম মিম বিকাসরি সিন সিলমুন বিফাথি সিন সালমুন। এটা শব্দের অর্থ হলো দুইটা, একটা অর্থ হলো শান্তি আর একটা অর্থ হলো ইসলাম। তবে জমহুরে মুফাসসিরিন
ইসলাম অর্থটাকেই প্রাধান্য দিয়েছেন। সিলমুন বলি আর সালমুন বলি, এর অর্থ হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, এটার তরজমা দুই ভাবে করা হয়েছে। কয়ভাবে? এটার তরজমা দুই ভাবে করা হয়েছে। একটা হলো তোমরা সকলেই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আরেকটা হলো তোমরা সকলেই পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো মানে তুমি যখন মুসলিম হয়ে গিয়েছ, মাথায় তোমার ইসলাম বাস্তবায়ন করতে হবে, কপালে ইসলাম বাস্তবায়ন করতে হবে, চক্ষু যুগলে ইসলাম বাস্তবায়ন করতে হবে, কর্ণদয়ে তোমার ইসলাম বাস্তবায়ন করতে হবে, নাকের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে হবে, জবানে মুখের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে হবে, ফেসের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে তোমার ইসলাম বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তোমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় তোমার ইসলামকে বাস্তবায়ন করতে হবে। যেহেতু তুমি মুসলমান, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন তোমার ইসলাম বাস্তবায়ন করতে হবে সব জায়গায়। সব জায়গায় তোমাকে ইসলাম বাস্তবায়ন করতে হবে। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো তোমরা সকলেই পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। কোন ইসলামে প্রবেশ করো? পূর্ণাঙ্গ ইসলাম নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ। তার পরিচয় প্রদানের জন্যে, তার নামের প্রচার প্রসারের জন্য অন্যের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই। ইসলাম নিজ গুণেই গুণান্বিত, নিজ নামেই সুপরিচিতি লাভ করেছে। ইসলাম অন্য কোনো ধর্মের কোনো আদর্শ নিয়ে এনে নিজের শক্তি বৃদ্ধি করার প্রয়োজন নাই, কেননা ইসলাম কমপ্লিট একটি ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ ইসলাম। আমার আল্লাহ কোরআনে মাজিদে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণতা প্রদান করেছি। আল্লাহু আকবার বলেন। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা প্রদান করেছি। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত দেওয়ার প্রয়োজন ছিল সকল নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে পরিপূর্ণতা প্রদান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনো ধর্ম চলবে না, অন্য কোনো ধর্মের কর্ম চলবে না। আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলামটাকেই আমি আল্লাহ মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর ঘোষণা! আমি আল্লাহ আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণতা প্রদান করেছি। এই ধর্মে চলতে গিয়ে অন্য কোনো ধর্ম থেকে হাওলাত করে কোনো আদর্শ আনতে হবে না। সকল আদর্শ আমি এখানে দিয়ে রেখেছি, সকল বিধান আমি এখানে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি। শুধু তাই নয়, যত নিয়ামত দেওয়ার দরকার ছিল সকল নিয়ামত দিয়া পৃথিবীবাসীকে আমি ভরপুর করে দিয়েছি। এবং সর্বশেষ ঘোষণা হলো, আগে কি ধর্ম আসছিল না আসছিল, সব আজকে থেকে রহিত হয়ে গেছে। আজকে থেকে কিয়ামত পর্যন্ত একটা ধর্ম, নাম তার ইসলাম। ইসলাম নামক ধর্মটাকেই আমি আল্লাহ আমার বান্দাদের জন্য পছন্দ করেছি। আল্লাহু আকবার বলে সকলেই আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা
আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ ওয়ালা হাজিব লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক তিনি কে? আকাশ জমিন গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আই শামস কমর সুরখ জমি আঞ্জাম ওয়া খতর দস্ত বিবল ওয়াদ ওয়া সাহারা ওয়া সমন্দর মোর মলহ তাম তর তৈর কবুতর মোর মলহ তাম তর তৈর কবুতর শাম শহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বরগে সজর কিসনে বানায়া গুলজার গুলো বরগে সজর किसने बनाया तौलब मायूसी का हो ये सब जिसने बनाया तौलब मायूसी का हो ये सब जिसने बनाया। আকাশ জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর স্রষ্টা যিনি ওই আল্লাহ, তিনি ডাক দিয়ে বলতেছেন পূর্ণাঙ্গ ধর্ম আমি তোমাদেরকে দিয়েছি, পূর্ণাঙ্গ ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, পরিপূর্ণ নিয়ামত তোমাদেরকে নসিব করেছি। শুধু তাই নয়, আমি ঘোষণা দিলাম এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলাম আজকে থেকে নিয়ে কিয়ামত অবধি অন্য কোনো ধর্ম চর্চা চলবে না, অন্য কোনো মতবাদ চলবে না। আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একমাত্র যে মতবাদ চলবে সেই মতবাদ হলো ইসলামী মতবাদ। একমাত্র যে ধর্মটা চলবে সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে সরে বলেন ঠিক কিনা? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতের মধ্যে শুধু এতটুকুর তাফসীর উলামায়ে কেরাম জানেন, যদি পরিপূর্ণ আপনারা বুঝবেন না, সব শেষ করা যাবে না। বেদাতের বিরুদ্ধে কথা বলা হয়েছে, অর্থাৎ অতি ভক্তি দেখাইতে গিয়া, যেমন আব্দুল্লাহ বিন সালাম অতি ভক্তি দেখাইছেন। অতি ভক্তি বলতে কেমন? আমি যদি কিছু কিছু আদর্শ মুসা নবীরটাও মেনে নেই আর মুহাম্মদী শরীয়ত থেকে কিছু মেনে নেই, তাহলে এই দিকেও ঠিক থাকলো সেদিকেও ঠিক থাকলো। কি বলেন? ওনার কথাটাও মানলাম, ওনার কথাটাও মানলাম। দুরন্ত জাতি ভাইয়ে ছিলেন, অতি ভক্তি দেখাইতে গিয়া যে আদর্শটা তিনি বাস্তবায়ন করতে চেষ্টা করেছিলেন, এটা হলো বাড়াবাড়ি, এটা হলো অতি ভক্তি। আর অতি ভক্তি কইরা দিনের মধ্যে কিছু বাড়াবাড়ি করা, এটা সুন্নত থেকে সরায়া বেদাতের দিকে মানুষকে ধাবিত করে দেয়। কিসের দিকে ধাবিত করে? বেদাতের দিকে ধাবিত করে। এই আয়াত এক নম্বরে বেদাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। বেদাত কর্ম ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। কোরআন যা বলেছে, নবীজির সুন্নতে যা বলেছে তাই তোমাদেরকে মানতে হবে। কোরআন এবং তোমার হাবিবের সুন্নত ছাড়া অন্য কোনো পথ এবং মত গ্রহণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখানে এক নম্বর নিষেধাজ্ঞা হলো বেদাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বেদাতি কার্যক্রম চালানো যাবে না, বেদাত থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর বিষয় ধর্ম নিরপেক্ষ মতবাদ। কিছু বলবেন? কিছু বলবেন? 2 নম্বর মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ। এর বিরুদ্ধে আমার আল্লাহর ঘোষণা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধর্মের উপরে ছিলেন, অসুবিধা নাই। মুসা কালিমুল্লাহ একটি আদর্শের উপরে ছিলেন, অসুবিধা নাই। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের নবী, রাসূলদের রাসূলের আগমনের কারণে পূর্বেকার সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে। পূর্বেকার সকল নবীদের নবুয়ত খতম হয়ে গিয়েছে। এই মুহাম্মদুর রাসূল আসার পর এখন আর মুসার আদর্শ চলবে না, ঈসা রুহুল্লাহর আদর্শ চলবে না, ইব্রাহিম নবীর আদর্শ চলবে না, আদম ও সফিউল্লাহর আদর্শ চলবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ চলবে না। এখন একমাত্র যার আদর্শ মেনে চলতে হবে ওই মহান ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ আবু জেহেলের মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ আবু লাহাবের মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ উতবা সাইবার মতবাদ। সুতরাং ধর্ম নিরপেক্ষতা ইসলামে তার কোনো ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতা আজকে সামাজিকভাবে আমাদের কিছু কিছু মানুষকে অপবাদ দেওয়া হয় যে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। ওলামায়ে কেরাম আমাদের ধর্ম নিরপেক্ষতায় হস্তক্ষেপ করে বিভিন্ন কার্যক্রম চালাইতে আমাদেরকে বাধা দিচ্ছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলে দেই, সামাজিক কর্মকাণ্ডে আমার নবীজির আদর্শ আছে, সামাজিকতা নিষেধ নাই। সামাজিকভাবে আপনার পাশে একজন হিন্দু থাকে, একজন খ্রিস্টান থাকে, একজন ইহুদি থাকে, যে ধর্মের মানুষই হোক না কেন সামাজিকভাবে তার সাথে মিলেমিশে চলা ইমানের অঙ্গ আমার রাসূলের বর্ণনা। কথাটা না বোঝার কারণে আমার দেশের কিছু রাজনীতিবিদ বুদ্ধিজীবী আমাদেরকে অপবাদ দেয়। আমি আপনাদেরকে বলে দেই, আপনার চেয়ে বড় বুদ্ধিজীবী ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাফেরদের সাথে ভালো আচরণ করেছেন, তাদের সাথে সামাজিক অবস্থানে সামাজিকতা রক্ষা করেছেন। তবে ইসলাম নিয়ে তাদের সাথে আপোষ করেন নাই, কোরআন নিয়ে তাদের সাথে আপোষ করেন নাই, কোনো হারাম পথে নবীজি পদার্পণ করেন নাই। তাদের সেবা করেছেন, তাদেরকে সেবা দিয়েছেন। আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, অন্য একজন ধর্মের মানুষেরও আমার মতো শান্তিপ্রিয়তার সাথে নিরাপদে বেঁচে থাকার অধিকার আছে। এটা ইসলাম। ইসলাম সেটা শিখাই না সকালবেলায় ফজরের নামাজ পড়লাম, মসজিদে গিয়া দুপুরবেলায় কীর্তনে গেলাম, নাচতে গিয়ে তাদের মন্দিরে চলে গেলাম। ইসলাম আমাকে এই ধর্ম নিরপেক্ষতা মানে এইটা শেখায় না। সুতরাং ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়া আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করবেন, সেটা হবে না। পরিষ্কার ভাষায় আমি নান্দেনার মাঠে বলে গেলাম, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূল। উনার মতো মহান ব্যক্তি আগেও কেউ ছিল না, পরেও কেউ আসবে না। উনি যেটা বলেছেন এটাই সঠিক, ওনার বাহিরে যাই হবে সব বাতিল। আর তিনি কোনোদিন মানুষের অধিকার হরণ করেন নাই, কোন মানুষের অধিকারকে খর্ব করেন নাই। তিনি সর্বপ্রথম মদিনা শরৎ করেছেন। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। পৃথিবীর জমিনে যে সংবিধান শব্দটা আমরা শিখেছি, কার কাছ থেকে শিখেছি? পৃথিবীতে কোনো সংবিধান ছিল না। সর্বপ্রথম যে সংবিধান আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংবিধান পেয়েছি। যে সংবিধানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন সকল মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। সাহাবায়ে কেরাম খেলাফতের জমানায় হযরত ওমরের সর্বপ্রথম বক্তব্য, আমিরুল মুমিনিন বলেছিলেন, আমার খেলাফতের জমানায় যদি ফুরাত নদীর তীরে একটা কুকুর না খেয়ে মারা যায়, তার জবাব আমাকে আল্লাহর কাছে প্রদান করতে হবে। সুতরাং ধর্ম নিরপেক্ষতা বা স্লোগান দিয়া আমাদেরকে ছোট করতে চেষ্টা করবেন না। আমি আহ্বান করতেছি মুসলমান ভাইদেরকে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলাম থেকে বিচ্যুত হবেন না। ধর্ম নিরপেক্ষতাবাদের নামে আপনি ইসলাম থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বরং হ্যাঁ, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলিম সংস্কৃতি বাস্তবায়ন করব। আর যারা আমাদের আশেপাশে থাকে তাদের জন্য তারা তাদের ধর্ম পালন করবে। আমি তাদের টানিয়ে টানাটানি করব না, তারাও আমার টানিয়ে টানাটানি করবে না। এটাই ইসলাম আমাকে শেখাইছে। জোরে বলেন ঠিক কিনা? আশা করি কথাটা বুঝেছেন। আর বুঝে থাকলে আশা করি আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চেষ্টা করবেন না। এর চেয়ে বেশি বোঝার যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিষ্কার কথাটা বলে দিলাম। আমার রাসূল কত সুন্দর বলেছেন। 2 নম্বর ব্যাখ্যা দিলাম, ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে আমার আল্লাহর বক্তব্য, উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ ইসলামে পরিপূর্ণরূপে তোমরা সবাই প্রবেশ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলা, সেই দিকেও গেলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কিছু মানবা কিছু অস্বীকার করবা, এটা মুসলমানদের কাজ হতে পারে না। কি বলেন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এরপর আল্লাহ কে বলছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মারামারি করবো না, কাটাকাটি করবো না, সন্ত্রাসী করবো না, চুরি করবো না, বাটপারি করবো না, সুদি লেনদেন করবো না, মিথ্যা কথা বলবো না, মাপে বেশ কম করবো না, সুন্নত তরিকায় ব্যবসা করবা। শয়তানের অনুসরণ মানে মেয়ের বিয়ে দিচ্ছেন, 10,000 লোকের আয়োজন করতে হবে, মানুষকে ফুরাঙ্গিগিরি দেখাইতেছেন, এটা শয়তানি অনুসরণ।
অপচয় ইসলাম সমর্থন করে না। সুন্নত যা রয়েছে সেটা মানবেন, শয়তানি পদাঙ্ক অনুসরণ হোক। সামাজিকভাবে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও অনেক হিন্দুয়ানি রুসুম আমরা বাস্তবায়ন করি। হিন্দুদের অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি মনে করে বাস্তবায়ন করি। সুতরাং আজকে নান্দিনার ঐতিহ্যবাহী মাঠ থেকে আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমি মুফতি আনিসুর রহমান পরিষ্কার ভাষায় বলে যাই, মুসলমান মুসলিম সংস্কৃতি নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আমরা ভাড়াটিয়া আদর্শ নিয়ে চলতে চাই না, ইসলামী আদর্শ নিয়েই চলতে চাই। এরপরে 3 নম্বর কথা আল্লাহ কে বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আজকে এই জায়গার এতটুকু রাখলাম, পরের আয়াতে চলে গেলাম। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের মাঝে স্পষ্ট দলিল প্রকাশিত হওয়ার পর, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে স্পষ্ট দলিল প্রকাশিত হওয়ার পর যদি তোমাদের পদস্খলন ঘটে, অর্থাৎ দিন থেকে তোমরা সরে যাও, আদর্শ থেকে সরে যাও, নবীর কথা না মানো, কোরআনের কথা না মানো, তাহলে কি হবে? জেনে রাখো, আল্লাহ বলতেছেন জেনে রাখো। এইভাবে আমরা বলি না, আমার কথা যদি না মানো জেনে রাখো আমি কিন্তু অমুকের ছেলে, এরকম কথা বলি কিনা? উত্তর দেন না, একটু নাকি বয়ান ছাড়ি দিতা। আমি ঘড়ি দেখতেছি 12টার ভিতরে প্রোগ্রাম শেষ হওয়ার কথা। আমার কাগজে দিতে হবে না, নির্দিষ্ট সময়ে, জাস্ট টাইম নো কমপ্লেন, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে প্রোগ্রাম শেষ হবে। মুহতারাম হাজিরিন, ঘড়ি দেখতেছি আর কথা বলতেছি, আপনারা আমার দিকে তাকায়, ঘড়ির দিকে তাকারও দরকার নাই। তোমরা অমুক কাজ করবা, তমুক কাজ করবা, অসুবিধা নাই, তবে জেনে রাখো আমার বাবার নাম কিন্তু অমুক। অনেকে কিন্তু এইভাবে বক্তব্য দেয়। আল্লাহ বলতেছেন এখানে প্রকাশ্য দলিল চলে এসেছে, কোরআন, প্রকাশ্য দলিল চলে এসেছে সুন্নতে রাসূল। আল্লাহু আকবার বলবেন না? প্রকাশ্য দলিল যখন চলে আসে, সুস্পষ্ট দলিল যখন চলে আসে, এই দলিলটাই তোমার মাইল ফলক, এই দলিলটাই তোমার পালনীয়, এই আদর্শটাই তোমার পালনীয়। যেটা তোমার দরকার সেটা তো আমি দিয়েছি, যে পথে তোমার বলার দরকার সেটা তো আমি তোমাকে দিয়েছি। এটা না করে অন্য পথে যখন চলে যাইবা, তখন জেনে রাখো আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ হুঁশিয়ারি সংকেত দিচ্ছেন। কি সংকেত? কি সংকেত? হুঁশিয়ারি সংকেত। সেটা কি? जैसे करनी वैसे भरनी, गर न माने करके देख। जैसे करनी वैसे भरनी, गर न माने करके देख। जन्नत भी है जहन्नम भी है, गर न माने मर के देख। যেমন কর্ম তেমন ফল, যদি না মানো করিয়া দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি না মানো মরিয়া দেখো। কে বলেন ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল, যদি না মানো করিয়া দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি না মানো বলেন মরিয়া দেখো। আপনি যদি একজন মানুষকে হত্যা করেন, ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার পর, স্যার জাহাপনা মহাত্মন, আমি বুঝতে পারি নাই একজন মানুষকে হত্যা করলে যে ফাঁসি হবে আমি জানি না, সুতরাং আমার শাস্তি মওকুফ করা হোক। আপনার ফাঁসি মওকুফ হবে? বলেন। যদি সত্য বিচার থাকে, খুনের বদলায় খুন, কি বলেন? সত্য বিচার থাকলে। আর যদি খুশামাইরা
العمر ينفد والنعيم يزول وإذا حملت على القبور جنازة فاعلم بأنك بعدها محمول। এ বন্ধু, দুনিয়ার নিয়ামতের ধোঁকায় পড়িও না। কেন? যে সম্পদ সংগ্রহ করতেছ, সম্পদ সংগ্রহ করতে করতে একদিন হায়াত শেষ হয়ে যাবে। সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, থাকবা না শুধু তুমি আর থাকবো না শুধু আমি। আর শোনো, وإذا حملت على القبور جنازة فاعلم بأنك بعدها محمول। যখন একটা মরা মানুষের খাটিয়া বহন করে, মুর্দা মানুষের লাশটা বহন করে তোমরা কবর দেশে নিয়ে যাইবা, তখন মনে মনে চিন্তা করবা একদিন তোমারও মরণ হবে, তোমাকেও এইরকম পকেটহীন সেলাইবিহীন কাপড় পরানো হবে, তোমার জানাজা হবে, তোমাকেও বহন করে কবর দেশে নিয়ে যাওয়া হবে। জোরে সরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এরপরে কি? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিবসটাকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সকলকেই বাধ্যতামূলক আমার দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসটাকে তোমরা ভয় করো, অর্থাৎ হাসরের মাঠ, কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসটাকে তোমরা ভয় করো। ওই দিন তোমরা সকলে বাধ্যতামূলক আমার কাছে ফিরে আসতে হবে। কারণ আমি রশিটা টান দিব, তো রশি টান দেওয়ার সাথে সাথে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, তুলার মতো ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সব ধ্বংস হয়ে যাবে। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর সেদিন আমি আল্লাহ তোমাদেরকে পাই টু পাই হিসাব করে তোমাদের পাওনা তোমাদেরকে আদায় করব। ওহম লা ইউজলামুন, সেদিন কারো পরে জুলুম করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আমল নামা যখন আসবে কারো ডান হাতে আবার কারো বাম হাতে, সেদিন মানুষ অবাক হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমল নামা যখন বান্দার হাতে দেওয়া হবে, ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে, আশ্চর্য ব্যাপার, এ আবার কেমন আমল নামা? জীবনে ছোট থেকে ছোট কাজ করেছিলাম সেটাও লেখা আছে, বড় থেকে বড় কাজ করেছিলাম সেটাও লেখা আছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব এখানে জমা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যত আমল করেছে সব এখানে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলকে বলতেছে, ও মুহাম্মদ, আপনার প্রভু সেদিন কারো উপরে জুলুম করবেন না। তো সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলছেন, ফালামু আন্নাল্লাহ আজিজুন হাকিম, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, অর্থাৎ যারা নাকি ইসলাম মানে না, ইসলাম গ্রহণ করে না, নবীকে মানে না, নবীজির উপর বিশ্বাস আনয়ন করে না, এত সুন্দর কথা বলার পরেও টাল মটুল ভাব, অবস্থা ভিন্ন রকম, এই সমস্ত কাফেরদেরকে ধমক প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, নাকি তারা দেখতেছে, তারা মনে করতেছে যে তাদের কাছে আকাশের মেঘমালা সহ আল্লাহ এবং ফেরেশতারা তাদের কাছে এসে হাজির হয়ে যাবেন। ওয়াকুদিয়াল আমরু, এবং ওই সময় আসার পরেই তাদের সকল মামলা ডিসমিস হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কি বলতেছেন, নাকি তারা এটা মনে করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা মেঘমালা সহ তাদের কাছে এসে হাজির হয়ে যাবেন, আসলেই তাদের সব ডিসমিস হয়ে যাবে। এই কথার ব্যাখ্যায়
মুফাসসিরিন হযরত হাদিসের উদ্ধৃতি দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস আছে, বিশ্লেষণ সহকারে ইমাম আবু বকর ইবনে মারদুভিয়া বিশ্লেষণ সহকারে বর্ণনা করেছেন। তাফসিরে ইবনে কাসির বিশদ বিশ্লেষণ রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেঘমালা সহকারে যে আসবেন দুনিয়ার জমিনে নয়, এটা হাসরের ময়দানে, যেদিন প্রথম আকাশ ফেটে যাবে, দ্বিতীয় আকাশ ফেটে যাবে, তৃতীয় চতুর্থ সপ্তম আকাশ ফেটে যাবে, ওই সকল আকাশ বহনকারী ফেরেশতারা এক জায়গায় জমা হবে। আল্লাহু আকবার বলেন। সূরা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপর ওয়াজা ইয়াউমাইদিন ওয়াজা রাব্বুকা ওয়াল মালায়েকাতু সাফফান সাফফা। এই সাফফান সাফফার মধ্যে বিশ্লেষণ সহকারে আসে ওই সাতটা আকাশ বহনকারী ফেরেশতারা, সাতটা আকাশের উপরে অবস্থানকারী সকল ফেরেশতারা, সব ফেরেশতাগুলি আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, আল্লাহর আরশে গিয়ে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তার আরশ থেকে জমিনের দিকে নেমে আসবেন মেঘমালার আড়ালে থেকে। আর ওই মেঘমালা হবে ইয়াকুত এবং জবরজত পাথর, যেমন ইয়াকুত এবং জবরজত পাথর যেমন ঝলঝলমান ধবধবে সাদা, দুনিয়ার মেঘমালার মতো নয়, ওই কালো মেঘের মতো নয়, সেটা হবে ইয়াকুত এবং জবরজত পাথর যেমন ধবধবে সাদা মেঘমালার আড়ালে থাকবে। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সামনে আসবেন ঠিকই, কিন্তু তার আল্লাহর সামনে সেদিন ৭০,০০০ পর্দা থাকবে। কঠিন হাসরের মাঠ কায়েম হবে। সকল নবী রাসূল সহ সকল মানুষগুলা নাফসি নাফসি করতে থাকবে। নবী রাসূলেরা তাদের নিজস্ব চেয়ারে বসে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ রক্ষা করো বলে চিল্লাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন। ওই দিন সবার মুখে শুধু থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন মাত্র ব্যক্তি থাকবেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন তার মুখে একটাই শব্দ থাকবে, ইলাহি উম্মতি উম্মতি, ওগো প্রভু আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দুর্বিষহ পরিস্থিতি দেখে মানুষ যখন দেখবে এক পাশে মিজান, এক পাশে পুলসিরাত, এক পাশে জাহান্নামের গর্জন, আবার ঘামের মহাসমুদ্রে কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামে সন্তরণ করতে থাকবে। এই দুর্বিষহ জীবনযাপন সহ্য করতে না পেরে সকল মানুষগুলা ১০০০ বৎসর পর্যন্ত খোঁজাখুঁজি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বুখারী শরীফে ১.৫ পৃষ্ঠাব্যাপী একটা হাদিস। ১০০০ বছর পর্যন্ত হাসরের মাঠে খুঁজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবেন, আপনি তো আমাদের আদি পিতা আদম, আপনি একটু আল্লাহর কাছে যান, জান্নাত জাহান্নাম পরে হবে, হাসরের ময়দানে ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি হিসাব নিকাশটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, আজকের দিনে আল্লাহ কাহ্হার, অনেক রাগান্বিত, আমার সাহস নাই। কেন সাহস নেই বলার সময় নেই। এরপরে তারা আরো ১০০০ বছর পর্যন্ত খোঁজাখুঁজি করবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার আজকে আল্লাহর দরবারে যাওয়ার সাহস নাই, আমি জীবনে একটা ভুল করে ফেলছিলাম, ওই কেনানকে আমি আমার সন্তান বলে দাবি করছিলাম, ওই দিন আল্লাহ আমাকে ধমক দিয়েছিলেন, আজকে আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবো না, অন্য চেষ্টা করো। আরো ১০০০ বছর পর্যন্ত খুঁজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করবে। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি খলিলুল্লাহ ছিলেন, তিনি বলবেন, বাবারে, আমি আমার জীবনে ৩টা কথা বলেছিলাম তাওরিয়া করে। মুখতাসরুল মাআনি ইলমে বালাগাত পড়েছেন আপনারা, তাওরিয়া অর্থাৎ প্রকাশ্য শব্দ একটা, বিতর্কিত অর্থ আরেকটা। ৩টা কথা বলেছিলাম উল্টা কথা। যেমন ওনার স্ত্রী সারার ব্যাপারে ওই জালেম বাদশা যখন আবদ্ধ করেছিল, তিনি বলছিলেন এই সারা আমার বোন হয়, আসলে ছিলেন তার স্ত্রী, কিন্তু বোন হলো ধর্মীয় বোন। আমি ৩টা কথা বলেছিলাম উল্টা করে, আজকে আল্লাহর কাছে জবাব দেওয়ার সাহস আমার নাই, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, অন্য চেষ্টা করো। আরো ১০০০ বছর পর্যন্ত খুঁজে মুসা কালিমুল্লাহর দরবারে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার চাচাতো ভাইয়ের সাথে এক ভাই ঝগড়া করছিল, আমি তাকে এক ঘুষি মারছিলাম, মীমাংসা করতে গিয়ে সে যে মারা যাবে আমি তো কল্পনা করি নাই। মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম তাকে ঘুষি মেরেছিলেন, সে তার প্রাণ নাশ হয়ে গিয়েছিল, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, অন্য চেষ্টা করো। আরো ১০০০ বছর পর্যন্ত খুঁজে ঈসা রূহুল্লাহর দরবারে হাজির হবে। তিনি বলবেন, বাবারে, যত ঘোরাফেরাই করো না কেন, কাজ হবে না। আজকের দিনে আল্লাহর সাথে কথা বলার পাওয়ার কারো নাই, একমাত্র একজনের আছে, আর যার আছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে যাই মুহাম্মদ
মোহাম্মদুর রাসূলের কাছে যাওয়ার পর তিনি বলবেন, ঠিক আছে, আমি তোমাদের অপেক্ষা করতেছিলাম, আমি তৈয়ার আছি, আমি তোমাদের জন্য অপেক্ষমান, আমি তোমাদের পক্ষে সুপারিশ করার জন্য, শাফাআতে কুবরা নবী এবং রাসূলের পক্ষে সুপারিশ করার জন্য আমার রাসূল সেজদায় লুটে পড়বেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালার আড়ালে থাকবেন, ওই জায়গা থেকে আমার নবীজির সাথে কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তাশাফা। হে মুহাম্মদ, আজকের দিনে সেজদা নয়, সেজদা থেকে মাথা উঠান। আমি আপনাকে বলে দেই তিনটা কথা। এক নম্বর কথা হলো, আপনাকে কথা দিলাম, আপনি যাই বলবেন আমি আল্লাহ তাই শুনবো। দুই নম্বর কথা হলো, আপনি চাইতে থাকুন, যাই চাইবেন, যার ব্যাপারে চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো। তিন নম্বর কথা হলো ওয়াশফা তোশাফা, আপনি সুপারিশ করতে থাকুন, যে বিষয়ে সুপারিশ করবেন, যার জন্যই করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশকে গ্রহণ করব। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সুপারিশ করবেন, ওই দিন ওনার সুপারিশের মাধ্যমে হাসরের মধ্যে হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ বলতেছেন, হে কাফেরের দল, তোরা কি মনে করছস হাসরের মধ্যে যখন সব কিছু বাস্তবায়ন হয়ে যাবে তখন তোরা ঈমান আনবি, তখন তোদের ঈমানটাকে আমি আল্লাহ কবুল করে ফেলবো? হবে না। ঈমানদার হয়ে যদি মরতে চাস এখনই তোকে ঈমানদার হতে হবে। এই আয়াতের সারসংক্ষেপ এটা। ওই দিন আমি আল্লাহ সকল কুদরত দেখিয়া ঈমান আনবা, আমার উপর ঈমান আনবা হবে না। যেমন ফেরাউনের ঈমান কবুল হয়েছে না, সমুদ্রে ডুবে ডুবে বলছিল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, আমি তোমাকে বিশ্বাস করলাম। ফেরাউনের ঈমান যেমন কবুল হয় নাই, হে কাফেরের দল, মরে যাওয়ার পরে হাসরের ভয়াবহতা দেখে ওই দিন ঈমান আনলে তোদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তেমনই ভাবে আমরা আপামর জনতা মুসলিম সম্প্রদায়কে বলছি, তওবা করার সময় এখন, আমল করার সময় এখন। মরে যাওয়ার পরে সব দেখার পরে নতুন করে আমল করার কোনো সুযোগ নাই। সুতরাং জাগ্রত যদি হতে হয়, সচেতন যদি হতে হয়, আকাশের নিচে জমিনের উপরেই সচেতন হয়ে যেতে হবে। জোরে সুরে বলেন ঠিক কিনা? জিন্দেগানি সরফে করদম দর হায়াতে তিফলেগি, जिंदगानी सरफे करदम दर हयाते तिफलेगी, हिचे हासिल मन करदम दर हयाते जिंदगी। जिंदगी कुन बंदेगी, जिंदगी बे बंदेगी शर्मिंदगी। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है। जागना है जाग लो, अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया তোলে। সুতরাং জাগ্রত যদি হতে হয়, তওবা যদি করতে হয়, আমল যদি করতে হয়, আকাশের নিচে জমিনের উপরেই আমল করতে হবে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকেই